কি করছো মানু? এই যে ফুলকপি কাটছি, তরকারি হবে। তরকারি হবে শীতকালে একদম। আসলে পায়েলের খুব ঠান্ডা লাগছে, তাই তো পায়েল? তাই জন্য কি করছো তুমি? তাই জন্য আমি এই রোদে বসে কাটছি। রোদের মধ্যে বসে সবজি কাটছে, সবজিও কাটা হচ্ছে, আর ওইদিকে শীতের মধ্যে রোদের উষ্ণতাও নেওয়া হচ্ছে, তাই তো? এদিকে ফুলকপি কাটা হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি হবে। আর কি হবে আজকে? আর হবে পরোটা। আজকে ভাত খাবো না, ভালো যাবে। আচ্ছা, আজকে তো পরোটা হবে, পায়েল বলছে আজকে পরোটা হবে, কারণ আজকে আমাদের দুজনেরই ভাত খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্য আজকে খেলে ভাত। বেশি ঠান্ডা লাগে। কি হয়? ভাত খেলে বেশি ঠান্ডা লাগে। তো ও বলছে ভাত খেলে বেশি ঠান্ডা লাগে, তো আজকে ওই জন্য ভাতকে অ্যাভয়েড করে পরোটা আর ফুলকপির তরকারি, তাই তো? শীতের মধ্যে রোদ তাপাতে বেশ ভালোই লাগে, তাই আমি আর পায়েল দুজনে একটুখানি রোদের মধ্যে বসে রোদ গায়ে মাখছি। বেশ কিছুদিন ধরে খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তোমাদের ওখানেও আশা করি খুবই ঠান্ডা পড়েছে। তো তোমরা জানিও যে তোমরা ঠান্ডায় কীরকম কাটাচ্ছ, তোমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে, ঠিক আছে? কি চলছে এখন? পরোটা বানাবো। আচ্ছা, পরোটা হচ্ছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, তুমি যখন লুচি বানাই তখন চলে আসো নাচতে নাচতে লুচিটা তুলবে বলে, তাহলে যখন পরোটা বানাই তখন ধারে কাছে আসো না কেন? ভাববার বিষয়। আসলে কারণ হচ্ছে আমি লুচি খেতে বেশি ভালোবাসি, আর পরোটাটা তারপর। তো তো আর লুচিটা খুব তাড়াতাড়ি হয়, লুচিটা বেলো আর ছাড়ো, এখানে উল্টানো পাল্টানোর ব্যাপার রয়েছে, এই যে উল্টাচ্ছ পাল্টাচ্ছ এইসব আমার দ্বারা একটু কষ্টকর, তো ওই জন্য সচরাচর এই সিনে আমি এন্ট্রি নিই না। আমি লুচিতে এন্ট্রি নিই, লুচিটা খেতেও ভালো লাগে আর খুব সহজ করা, বেলো আর ছাকা তেলে ছাড়ো আর তুলে নাও, তো এই হলো ব্যাপার। আর কিছু ওরকম বললে তো হবে না, সবাই একটু হেল্প করতে হবে। এই তো হেল্প করতে দেখে দেখো পাশে দাঁড়িয়ে আছিস। মাথা খাচ্ছ আর যাই হোক, পায়েল এখানে পরোটা করছে, তরকারি রেডি হয়ে গেছে, এখন শেষ প্রক্রিয়ায় চলছে, পরোটাটা হয়ে গেলেই খেতে বসবো। হাতে চলে এসছে গরম গরম পরোটা আর ফুলকপির তরকারি, অবশেষে এবার খাবো, আর অপেক্ষা করব না, দুপুর অনেক হয়ে গেছে। ভালোই হয়েছে, শীতের দুপুর বেশি লেট করে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নিতে